নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা অফিস যাওয়ার সময় একটু মনে হলো আপনাদের সঙ্গে দেখা করি, একটু কথা বলি, আর তার সাথে বাড়িতে কী হচ্ছে একটুখানি আপনাদের দেখিয়ে নিই। কারণ অফিসে চলে গেলে আর কথা হবে না। আর এখানে আমার কর্তামশাই ঘুমাচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি। মাকে দেখি কী করছে একবার দেখে নিই, তারপরে বেরোবো। কারণ বেরিয়ে পড়লে অফিসে প্রচণ্ড কাজ, আর একদম কথাবার্তা কিচ্ছু হয় না। আর রাস্তাঘাটে যা জ্যাম। এদিকে মা করেছে সোয়াবিন আলুর তরকারি, ডিম সিদ্ধ করছে, এখন ভাত হয়ে গেছে, মেয়ের ওটস রান্না হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তবে এরা এখন বাড়ি থাকুক, আমি বেরোবো। তো চলুন, দেখা হবে একদম এসে বাড়িতে। তো সারা দিনের প্রচণ্ড খাটাখাটনির পরে বাড়ি এসে দেখি এখানে আমার বেটুটা কী করছে। কারণ ওর সাথে আমার একদমই কথা হয় না। আর আমার মিঠুটা চলে যাওয়ার পরে ও একদম একা হয়ে গেছে, আর নাকি এখনও খুব কথা বলে, মা বলছে। আর এখানে দেখছি বাড়িতে এসে পপির জন্য অনেক কিছু কর্তামশাই নিয়ে এসছেন খাবার দাবার, কারণ পপির এগুলো একটু খাওয়ার দরকার, সেই কারণে। আর এখন এবার একটুখানি করব রান্নাবান্না। তো কী রান্নাবান্না করা যাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। আর মা তার মধ্যে দেখছি ঘরের চারিদিকে সমস্ত কিছু মেলে রেখেছে। সারাদিন নাকি বৃষ্টি হয়েছে, ঠিক করে কাছাকাছি তো করেছে দুজনে মিলে সব কিছু, কিন্তু আর শোকায়নি। তো শোকায়নি অগত্যার গতি। এখন ফ্যানের তলায় সব মোটামুটি এদিক ওদিক করে মা মেলে দিয়েছে। সারাদিনে ফ্যান সারা রাতে ফ্যানের আওয়াতে মোটামুটি আর এখানে দুজনে দেখুন বক বক, বাড়ি ঢুকলেই দুজনেই শুরু করে দিয়েছে। আর এখানে মেয়ের শরীরটা খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিন্তু কি করব বলুন, একটু পড়াতে হবে, তাই পড়তেও বসিয়েছি। তবে এখন পড়তে পড়তে একটু রান্নাঘরের দিকে যাব। তো চলুন, রাত তো অনেকটা হয়ে গেছে, একটু রান্না করতে হবে আজকে আমাকে। এবার গিয়ে দেখি কি রান্না করছি। এখানে হবে আজকে রাতের মেনু ছিল রুটি, তার সাথে তরকা নিয়ে এসছে। আর এখন আমি চিকেন বানাবো, কারণ সবার এখন আইটেম হচ্ছে, বলা হয়েছে সকালবেলায় যে তরকা আনা হবে, তার জন্য তরকা আনা হয়ে গেছে। আমাদের এখানে খুব ভালো বিল্লা কেটে তরকা বানায়। আর এখানে বাপি এখন, আর এখানে দেখুন আমার ঘরটা দেখেছেন, বাপি শুয়েছে নিচেতে, আর ঘরটা অবস্থা দেখুন। আর আমার মেয়েকে দেখুন, উঠে আবার ওর হয়ে গেছে পড়া টড়া এখন। তো চলুন, আমি এখন রান্না করছি এখানে চিকেন। বললাম এই যে চিকেন, মা সব ধুয়ে গুছিয়ে মাখিয়ে রেখে দিয়েছিল, আমি ফোনে বলেই দিয়েছিলাম, তার কারণ আমি এসে যাতে তাড়াহুড়ো করে বসাতে পারি রান্নাটা। অনেকটা রাত হয়ে গেছে তো, অফিস থেকে ফিরতেও আজকাল দেরি হচ্ছে আমার। এত রাস্তায় জানেন তো প্রচণ্ড পরিমাণে জ্যাম। তার কারণ হচ্ছে যে জানি না, এত পরিমাণে যে জ্যাম, ট্রেন, বাস, সমস্ত জায়গায়। তো অফিস থেকে যখন বেরিয়েছি তখন বাজে প্রায় 7:30। বাড়ি আস্তে আস্তে আমার 9:45 বেজে গেছে। এবার এসে আগে রান্নাটা করে নিয়েছি, ড্রেসটাও চেঞ্জ করিনি। তার কারণ হচ্ছে আগে আমি রান্নাটা কমপ্লিট না করলে সবাইকে টাইমে খেতে দিতে পারবো না, লেট তো হবেই। আর এখানে মেয়ে আমাকে আবার জল দিচ্ছে, তার কারণ এসে আমি একটু জলটা পর্যন্ত খেতে টাইম পাইনি, তাই জন্য মেয়ে আবার জল দিয়ে গেল। চিকেন বানাচ্ছি বলে কথা, মেয়ের ফেভারিট জিনিস। আর এই হচ্ছে চিকেন মশলা, এটা আমি এনেছিলাম মল থেকে। তো খুব ভালো হয় মশলাটা, কিন্তু আমি ফ্রিজে রাখি, যদি নষ্ট হয়ে যায়। আর ফ্রিজে রাখার জন্য চিকেন মশলাটা না পুরো জমে যায়। যাই হোক, তো চলুন, রান্না মোটামুটি হয়েই এসছে। সবাইকে খেতে দিতে দিতেও দেরি হয়ে যাবে জানি, কিন্তু কিছু করার নেই। অফিস থেকে লেটে আসলে একটু লেট হয়েই যায়। আর যারা নর্মালি এরকম কাজকর্মের মধ্যে থাকেন তারা জানেন যে আমাদের এরকম টাইমটাই হয়ে যায়। তো এই চিকেন মশলাটা দিলে চিকেনের একটা আলাদা ফ্লেভারও বেরোয়, আর খুব সুন্দর টেস্ট হয়। আর আমি যখনই মলে যাই চিকেন আর মাটন এই মশলা দুটো নিয়ে আসি। আর এখানে আমার কর্তামশাই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। দুই বাবাকে আমি খেতে দিয়েছি, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মা ওখানে নিচে বসে খাচ্ছে। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকের ব্লগটা এখানেই। মা আর আমার খাবার এখনও বাকি আছে, এই বাড়ির মা। তো আমার ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু একটা, নতুনভাবে। আজকের মতন এখানেই।